বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, আমরা এই মুহূর্তে আরামবাগের আমার সহপাঠী বন্ধু দেলোয়ার হোসেন দেলোর বিসমিল্লা স্টোরে আমরা চলে এসেছি। বিসমিল্লা ড্রাই ক্লিনার্স অ্যান্ড লন্ড্রি সার্ভিস। আমরা আজকে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা চা আড্ডা দেব, বসে গল্প গুজব করব, বন্ধু দেলোয়ারের দোকানের সফলতা কামনা করব, এই প্রত্যাশা রাখি। আপনারা জানেন আমানুল্লাহ কমিউনিটি সেন্টারের ভিতরের গলি দিয়ে আরামবাগের রাস্তা ঢুকেই বিসমিল্লা ড্রাই ক্লিনার্স এবং লন্ড্রি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমার ছোটোকালের বন্ধু, সহপাঠী, স্কুল বন্ধু দেলোয়ার হোসেন দেলোর দোকানে। আমরা অনেক বন্ধু বান্ধব উপস্থিত হয়েছি। এখানে অনেক আছেন, দেলোয়ার ভাই আছেন, আমাদের আর এক সহপাঠী বন্ধু, নামটা ভুলে গেছে, সুনির্মল সেনবাবু। এছাড়া আমাদের আরেক সাংবাদিক কামরুল ইসলাম জুলহাসকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমি তো আছি আপনাদের সামনে। যাই হোক, আমরা এখানে কিছু দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধু দেলোয়ার হাসি মুখে তার মতামত পেশ করবেন। তার দোকানের সফলতা কামনা করছি। তার দোকানের অনেক জিনিসপত্র আমি প্রিয় দর্শক মণ্ডলী এবং ক্রেতা বৃন্দের অনুরোধ করব, আপনারা বিসমিল্লা ড্রাই ক্লিনার্স এবং স্টোরে এসে বিভিন্ন ধরনের তেজারতি পণ্য সামগ্রী, গিফট আইটেম, সব ধরনের আইটেম এখানে পাবেন। ইনশাল্লাহ আপনারা আসলে সব সেবা পাবেন। আমাদের বন্ধু মহলের একজন প্রিয় মানুষ দেলোয়ার হোসেন দেলো। এছাড়াও এখানে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলের খাতাপত্র, শিশু সামগ্রী, সব ধরনের বর্ণমালা বই সহ অনেক কিছু আছে। আশা করি শিশুদের পড়ার উপযোগী বই, শৈশবের পড়া, প্রথম পড়া, এছাড়াও অনেক সামগ্রী আছে। আপনারা চলে আসবেন আরামবাগের গলি, আমানুল্লাহ কমিউনিটি সেন্টারের ঠিক পিছনের গলি। সেই হিসাবে সবাইকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন। আজকের আড্ডা আমরা চলবে, অনেকক্ষণ চলবে। যদি আপনিও আমার বন্ধু বান্ধব কাছে থাকেন, সবাইকে অনুরোধ করব আজকের আড্ডায় যোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বন্ধু দু একটি কথা বলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজ্জাদুর রহমান সাজু, সৌরাকার কবি, আমার খুব প্রাণপ্রিয় বন্ধু। আমি খুব আনন্দিত যে আজকে আমার এই দোকানও সে আইছে, এই জন্য আবারও ধন্যবাদ জানাই। আর লগে আছেন আমার সুনির্মল দাদা, খুবই পরিচিত বন্ধু। আর ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো নিবা? আমার ধন্যবাদ সাজু। আর সবসময় আমার দোকানে আবার একটা থাকবো, তোমার সবসময় আইবা, দেখবা, দেখা করবা, এটাই কামনা। আমার দোকানও মিলিয়ে টিস্যু আছে, এরপরে বসুন্ধরা টিস্যু আছে, এবারে বাচ্চান্তর বই আছে, এবারে ডায়াপার আছে, আর ডায়াপার আছে বাচ্চান্তর, আর জ্যামিতি বক্স আছে, এবং এই আছে। আর ওইলো আমার বসুন্ধরা কোম্পানির আমাদের বন্ধু দেলোয়ার হোসেনকে বসুন্ধরা কোম্পানি হয়। এক সময় আমরা দেখেছি আমার দোকানে তিনি বসুন্ধরা সামগ্রী নিয়ে যেতেন। আমি আমার ফার্মেসিতে তার সব আইটেম আমি রাখতাম। সে এখন ছেড়ে চলে এসেছে। দেলোয়ার হোসেন, দেলোয়ার মোহাম্মদ খান, তাকে বিদায়ী সম্বোধনা এটা দিয়ে সম্বোধন করা হয়েছে। আমি তার সাফল্য কামনা করি এবং সকল আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, মথুরা এলাকার সকল বাসিন্দা থেকে অনুরোধ করবো, আরামবাগের এই গলির ভিতরে ঢুকে এবং স্টেশনারি সামগ্রী আপনারা আসবেন, পরিবারের যত জিনিসপত্র আছে। এখন আমার দাদা সেন দাদা কিছু কইবা আমার। আমাদের পাশে আছেন একজন লেখক সাংবাদিক করিমন দাদা, সুনির্মল সেন। সুনির্মল সেন দাদার কাছে বলবো যে আমার বন্ধু দেলোয়ার হোসেনের দোকান সম্পর্কে, স্টেশনারি দোকান সম্পর্কে দু একটি কথা বলার জন্য।
আমি সুনির্মল সেন, সিনিয়র রিপোর্টার, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা। দীর্ঘ 30-35 বছর ধরে সংবাদপত্রে কাজ করছি। দীর্ঘদিন পর আমারই এক ছোটো ভাই রাজীব চন্দ্র রিপনের ঘনিষ্ঠ 2 বন্ধুর সাথে আমার ওই সিলেট উসমানী মুরারিচাঁদ কলেজের মাঠে দেখা হলো। আগামী 9, 10, 11 তারিখ এখানে একটি তাফসিল কুরআন মাহফিল আয়োজন হবে। সেখান থেকে কামরুল ইসলাম জুলাস, আমার সহপাঠী বন্ধু সাংবাদিক, তাকে নিয়ে সাংবাদিক সাজুকে, কবি ও সাজুকে নিয়ে একসাথে এখানে প্রশ্ন ছিল যে চা খাওয়ার একটা চার ব্যাপার ছিল। এখানে ভালো চা আছে। আমার এক বন্ধু দেলোয়ার মোহাম্মদ খানের এখানে চলে যায়। দাদা আসেন আপনারা, এখানে দীর্ঘদিন পর দেখা যাক। এখানে আসে দেলোয়ার মোহাম্মদ খানের বিসমিল্লা ড্রাই ক্লিনার্স এবং বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান থেকে বেশ অভিভূত হয়েছি। আজ আমি সেই দোকানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমি আমার পাশে তালাশ টিভির সম্পাদক প্রকাশক কামরুল ইসলাম জুলাস, সিলেটের সিনিয়র সাংবাদিক, তাকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখছি। ধন্যবাদ দাদা আপনাকে আমার এত বড় সম্মান দেওয়ার জন্য। আসলে আমি তালাশ টিভি থেকে আমি পছন্দ করি, আমি সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি। যদিও এটা নিয়ে অনেক ধরনের মতবিরোধ আছে, যাই হোক সেটা বলবো না। আমি দোকানে প্রথম আসলাম, আমার সাজু ভাইয়ের বন্ধু, উনি বলছেন আমরা চায়ের আড্ডা করবো, আর সেই চায়ের আড্ডার জন্য এখানে আসা। আর চায়ের আড্ডা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা, আপনার দোকানে কী আছে জানতাম না, কিন্তু আমি সৌভাগ্য আমার যে আপনার দোকানে আমি একটা ফ্লেক্সি লোড করেছি, অন্তত 3 জিবির মতো আমি ফ্লেক্সি লোড করেছি। এইটাই মনে হলাম যে একজন ক্রেতা এসে আপনার দোকান থেকে আমি কিনেছি, এটা খুব ভালো দিক। আর এই বিষয়টাই আমার আরেক বন্ধু সাংবাদিক ইউনিয়নের কেশিয়ার, তাই এটারে ভবিষ্যৎ সভাপতি, তানরে এই যে লাইভটা করতেছেন, লাইভ কইরা আমরারে যে এই দোকানের পরিচিতি প্লাস আমরারে যে এই বিশ্ববাসীর সামনে তুলে ধরতেছেন, এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তালাশ টিভি .লাইভের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি আশা করব যে মাই সিলেট যে চ্যানেলটি আজকের এই লাইভে সরাসরি সংযুক্ত হয়েছে বা এই রেকর্ডিংয়ে সংযুক্ত হয়েছে, তার সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। ভবিষ্যতে এই চ্যানেলটি সিলেটের মুখপত্র হয়ে দাঁড়াবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল প্রিয় মুখ সবাইকে আমার মাই সিলেট টিভির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও কোনো আড্ডায়। আমরা মূলত আসছিলাম তাফসির মাহফিলের প্রস্তুতি, এমসি কলেজ মাঠে প্রস্তুতি কেমন চলছে সে বিষয়ে জানার জন্য। সাথে সাথে আমরা দেলোয়ার মোহাম্মদ খানের দোকানে এসে আমরা চা আড্ডার শেষ করে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। মাই সিলেট টিভি, সাজ্জাদ আহমদ সাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।